নমস্কার, আমি সৌগত তন্ত্রজ্যোতিষ মায়াল আপনাদেরকে স্বাগত। এই যে শ্রাবণ মাস, এই শ্রাবণ মাসের উপলক্ষে আমি বেশ কিছু শক্তিশালী টোটকা আপনাদেরকে শেয়ার করব। তো বেশ কিছুদিন তন্ত্রক্রিয়ার মাধ্যমে থাকার জন্য সেখানে আমি ভিডিও দিতে পারিনি, সময় হয়ে ওঠেনি। তো আমার চ্যানেলের সঙ্গে থাকুন, আমি ভালো ভালো ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এবং যে ভিডিওগুলো দেবো যাতে কাজ পাওয়া যায় সেই ভিডিওগুলোই দেবো, যেগুলো আমার পরীক্ষা করা সেগুলোই আমি দেবো। দেখুন, প্রথম একটা কথা বলি, আমি তন্ত্রমন্ত্র লাইনে এসেছি খুব আনন্দ করে। এই তন্ত্রমন্ত্র সাবজেক্টটাকে এবং জ্যোতিষ কিছুটা জ্ঞান আছে এবং তন্ত্রমন্ত্রের এই যে সাবজেক্টটা বা এই যে জিনিসটি আমার খুব ভালো লেগেছে। তো আমার খুব ভালো লেগেছে এই কারণে, প্রাচীনকালের বিদ্যা এবং গুরুবিদ্যা এবং তন্ত্রমন্ত্রের সাহায্যে এমন কোনো কাজ যে করা যায় না, এমন কোনো কাজ নেই যে করা যায় না। কারণ তন্ত্রমন্ত্রের সাহায্যে মানুষ সর্বকিছু করতে পারে। তন্ত্রমন্ত্র একটি খুব উচ্চ ধরনের একটি সাবজেক্ট বা একটি শিক্ষা বলা যেতে পারে। এই তন্ত্রমন্ত্রের সাহায্যে যারা ভালো কাজ এবং ঈশ্বরের সাধনা তন্ত্রমন্ত্র নিয়ে আছেন তারাই বোঝেন যে তন্ত্রমন্ত্র কত কার্যকরী। তন্ত্রমন্ত্রের সাহায্যে সাধনার দ্বারায় বা ঈশ্বরের সাধনার দ্বারায় বা যে কোনো অনেক মন্ত্র, বীজ মন্ত্র সাধনার দ্বারায় এমন কিছু কাজ নেই বা এমন কিছু চাওয়া পাওয়া নেই মানুষের যে পূরণ হয় না এই তন্ত্রমন্ত্রের সাহায্যে। তাই এই তন্ত্রমন্ত্রটাকে এত ভালো লাগে। এমন কোনো কিছু জিনিস নেই যে পূরণ হয় না, সর্বকিছু পূরণ হয়। শুধু সঠিকভাবে সাধনা করতে হয় এবং সঠিক পথে চলতে হয়। তন্ত্রমন্ত্র পথে নেবে ভুল পথে, খারাপ পথে যাওয়াটা উচিত নয়, খারাপ কাজ করা উচিত নয়। এতে যে মনের চাওয়া পাওয়া অনেক বাধা হয়। তো এই যে শ্রাবণ মাসে, যাই হোক, এই শ্রাবণ মাসে আমি প্রথম যে টোটকাটি আপনাদেরকে বলছি, অনেকের বাড়িতে এখন দেখা যায় প্রতিটা বাড়িতে রোগ ব্যাধি অনেক রকম সমস্যা লেগেই আছে। তো কারোর বাড়িতে ফ্যামিলিগত যদি কোনো রোগ ব্যাধি সমস্যা বা কোনো চেনাশোনার ভিতরে খুব যদি কারো রোগ ব্যাধিতে সমস্যায় আছেন, দীর্ঘদিন ধরে ডাক্তার দেখাচ্ছেন, ওষুধ খাচ্ছেন, সমাধান পুরোপুরিভাবে হচ্ছে না, সাকসেস পাচ্ছেন না, তো এই শ্রাবণ মাসের আপনারা কি করবেন? এই শ্রাবণ মাসে যার অতিরিক্ত শরীর খারাপ, সে একজনার হোক, দুজনার হোক বা নিজের জন্য হোক বা বাড়ির যে কারোর যদি শরীর খুবই খারাপ হয়, অসুস্থ, বিভিন্ন রকম ডাক্তার বুদ্ধি করে তারপরেও শরীরে নানা রকম অসুস্থ রোগ ব্যাধি লেগেই থাকে, তার জন্য আপনারা কি করবেন? এই যে শ্রাবণ মাসে এই সোমবার শুক্রবার থেকে বা শ্রাবণ মাসটা পুরো দুধ, গঙ্গা জল, বেলপাতা দিয়ে আপনারা শিবলিঙ্গকে অভিষেক করুন এবং কি করবেন, শিবলিঙ্গের সামনে আপনারা ভক্তি সহকারে বসে যার শরীর খারাপ বা যে কজনার শরীর খারাপ তার নামে সংকল্প করে বাবা মহাদেবকে জানান যে আমার এই সমস্যা বা এই রোগ ব্যাধি থেকে বেরিয়ে আসতে পারি। এবং প্রত্যেক দিন দুধ, গঙ্গা জল, বেলপাতা দিয়ে এই শ্রাবণ মাসটা চলাকালীন যার শরীর খারাপ তার উদ্দেশ্য করে বা নিজের হলে নিজের বা যার শরীরে খারাপ শরীরে উদ্দেশ্য করে দুধ, গঙ্গা জল, বেলপাতা শিবলিঙ্গে নিয়মিত ঢালুন এবং ঢালার সময় ওং ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনা মৃত্যুর মোক্ষয়মৃত্যুত। এই যে শিবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র, এই মন্ত্র পাঠ করতে করতে যদি শিবলিঙ্গে দুধ, গঙ্গা জল, বেলপাতা ঢালা হয় এবং সংকল্প করে নেওয়া হয়, তাহলে কিন্তু বেশ কিছুদিন এটা করার পরে কিন্তু বাড়ির মধ্যে পজিটিভ এনার্জি বৃদ্ধি পাবে এবং বাবা ভোলেনাথের কৃপায়, শিবশম্ভুর কৃপায় রোগ ব্যাধি আস্তে আস্তে দূরে সরে যাবে। এবং আপনারা 10 দিন করতে পারেন, 15 দিন করতে পারেন, বা এটা ধরে নাও এই যে কদিন পারবেন দুধ, গঙ্গা জল, বেলপাতা ঢালার পরে যে কোনো একটা সোমবার শুক্রবার দেখে বা এই শ্রাবণ মাস চলাকালীন শেষের দিকে আপনারা কি করবেন, বেল কাঠ নেবেন, বেল কাঠ
এবং আপাং গাছ বা যে চিচিরে গাছ, আপাং গাছ বা চিচিরে গাছ কুচে কুচে কিছুটা কাট করে নেবেন, কাঠের মতন কুচে কুচে কিছুটা নিয়ে নেবেন। এবং আপনারা কি করবেন, দশকর্মা দোকান থেকে সিদ্ধি কিনে নিয়ে আসবেন। সিদ্ধি এবং আপাং গাছ এবং বেল কাঠের আগুন ধরিয়ে মানে হোম করতে হবে। শিবলিঙ্গের সামনে বসে বেল কাঠের আগুন তৈরি করে আপনারা কি করবেন, 108-এর বেলপাতা নিতে পারেন বা 51টা নিতে পারেন বা 28টা নিতে পারেন আপনাদের সামর্থ্য মতন, এবং যোগডম্বুর পাতা 28টা নিতে পারেন। নিয়ে শুদ্ধ ঘিয়েতে চুপিয়ে সেটাকে হোমের আহুতি দেবেন। এই হোমের আহুতির মধ্যে ওং ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনা মৃত্যুমুক্ষমাপ্ত, এই মন্ত্রে সংকল্প করে নিয়ে আপনারা তো সংকল্প করে তো জল ঢেলেছেন শিবলিঙ্গে, এবারে আপনাদের মনস্কামনা জানিয়ে বেলপাতা, ঘি এবং তোমার আপাং গাছের সমাধি মানে আপাং গাছের সমস্ত কিছু ডালপালা সেইগুলো দিয়ে হোমের আহুতি দিতে হবে আপাং গাছ দিয়ে, এবং যোগডুম্বুরের পাতা এবং বেলকাঠ দিয়ে একসাথে এই অল্প সামগ্রী নিয়ে ঘি দিয়ে আপনারা বেলকাঠের হোম করে আহুতি দেবেন। এর প্রভাবে আপনারা 28 বার করতে পারেন, 28টা বেলপাতা বা 51 বার বা 108 বার আপনাদের সামর্থ্য মতন করতে পারেন। করার পরে আপনারা ঈশ্বরের কাছে একভাবে প্রার্থনা করুন, যে বাবা ভোলেনাথ বা শিবশম্ভুর কাছে প্রার্থনা করুন যে আমার বাড়িতে এই যে কজনার এত রোগ ব্যাধি যাচ্ছে বা বাড়ির মধ্যে রোগ ব্যাধি দেখা দিচ্ছে বা শারীরিক সমস্যা, এই বাড়ির যার যার নামে সংকল্প করা হয়েছে সেটা বাড়ির যে যারই হোক, সংকল্প করার পরে আপনারা তো করে তো নিচ্ছেন, তারপর হোম করে আপনারা প্রার্থনা করুন যাতে এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারে বা এই রোগ ব্যাধি ভালো হয়ে যায়। বাবা ভোলেনাথ তোমার কৃপায় বা শিবশম্ভু তোমার কৃপায় যাতে রোগ ব্যাধি ভালো হয়ে যায়। তো এই বলে আপনারা হচ্ছে প্রার্থনা করে এই ক্রিয়াটি করুন। এই ক্রিয়াটি হচ্ছে কি মানে যতটা শর্ট টাইমে আমি বলার হয় আমি বলেছি, এইভাবে ক্রিয়াটি করুন, করলে দেখবেন রোগ ব্যাধি বা বাড়ির মধ্যে যে রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা কষ্ট হচ্ছিল সেটা শিবশম্ভুর কৃপায় বা ভোলেনাথের কৃপায় কমে যাবে বা আস্তে আস্তে সেই মানুষ সুস্থ হয়ে যাবে। তো এটা করে দেখুন, এটা কার্যকারী জিনিস, এটা পরীক্ষা করা আমি আপনাদেরকে দিলাম। আর একটা টোটকা আপনাদেরকে দিচ্ছি, যে কোনো মনস্কামনা পূরণের জন্য, যে কোনো মনস্কামনা পূরণের জন্য এই শ্রাবণ মাসে আপনারা কি করবেন, একটা দুমুখী অরিজিনাল রুদ্রাক্ষ আপনারা নিয়ে আসবেন। তো দুমুখী রুদ্রাক্ষ দশকর্মা দোকান বা যেখানে রুদ্রাক্ষ বিক্রি হয় অ্যাভেলেবেল পেয়ে যাবেন। একটা দুমুখী রুদ্রাক্ষ নিয়ে সেই শ্রাবণ মাসে দুধ, গঙ্গাজল, বেলপাতা দিয়ে শোধন করে শিবের পঞ্চাক্ষর মন্ত্র ওং নমঃ শিবায় বা ওং তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র প্রচোদয়াৎ, এই মন্ত্রে 108 বার জপ করে ওই দুমুখী রুদ্রাক্ষরটিকে শোধন করে আপনারা লাল কাঠ দিয়ে গলাতে বা রূপো দিয়ে বাঁধিয়ে গলাতে ধারণ করুন। এই মানে শ্রাবণ মাসে ধারণ করুন দুমুখী রুদ্রাক্ষ। এর প্রভাবে আপনারা যে উদ্দেশ্য করে যে মনস্কামনা করে এই দুমুখী রুদ্রাক্ষ ধারণ করবেন দেখবেন সেই মনস্কামনা পূর্ণ হবে এবং পজিটিভ শক্তি বৃদ্ধি হবে, সর্বকাজে সফলতা হবে এবং মনের মনস্কামনা বিশাল কিছু চাইলে তো হবে না, যেটুকুনি দরকার সেটুকুনি যদি চেয়ে যদি এই দুমুখী রুদ্রাক্ষ ধারণ করা যায় তাহলে সেই মনস্কামনা পূর্ণ হবে। এই শ্রাবণ মাসে ধারণ করতে হবে, এটি মনস্কামনা পূরণের জন্য একদম মারাত্মক শক্তিশালী জিনিস। এটা করে দেখুন, এটা পরীক্ষা করা এটা কাজ হবে। আর একটি টোটকা আপনাদেরকে বলছি, এটাও রুদ্রাক্ষ নিয়ে এই শ্রাবণ মাসে আপনারা করতেই পারেন। ঘটনা হচ্ছে অনেকেই পরীক্ষা দেয়, পড়াশোনা করছে, অনেক যোগ্যতা পড়াশোনা করে পড়াশোনা অনেক দূর করেছেন, যোগ্যতা অর্জন করেছেন, কিন্তু বিভিন্ন জন্মকুণ্ডলিতে রবি স্থানে খারাপ পজিশনের জন্য বা বিভিন্ন রকম গ্রহদোষের জন্য সরকারি চাকরি মানে যোগ্যতা থাকা সত্ত্বেও সে পাচ্ছে না, অনেক বাধা বিপত্তি হচ্ছে। এর জন্য জ্যোতিষীর কাছে গিয়ে কেউ চুনি ধারণ করছেন এবং বিভিন্ন রকম হোম যজ্ঞ কবচ ধারণ করছেন যে সরকারি লেভেলে চাকরি পাওয়ার জন্য সেই বাধা পায় না, কারণ অনেক সময় রাহু রবিকে গ্রহণ লাগিয়ে দেয়।
রাহু রবিকে গ্রহণ লাগিয়ে দেয় বা হাতে বা জন্মকুণ্ডলিতে যদি রবিকে যদি গ্রহণ লাগিয়ে দেয়, সেক্ষেত্রে সরকারি চাকরি পেতে বাধা পড়ে, রাহু যদি রবিকে গ্রহণ লাগিয়ে দেয়। এর জন্য অনেক কিছু চেষ্টা করেও সরকারি চাকরি হয় না। তাই আপনারা তো মানে আমি বলছি না যে 20,000 50,000 টাকা দিয়ে চুনি ধারণ করুন, বা হচ্ছে কি 12,000 15,000 টাকা দিয়ে সূর্য কবচ ব্যবহার করে, এটা একদমই বলবো না। আমি বলবো যে একমুখী অরিজিনাল রুদ্রাক্ষ, যেটা কাজু আকারেই পাওয়া যায়, একমুখী অরিজিনাল রুদ্রাক্ষ একটা কেনার চেষ্টা করুন। একটু দাম হয়, একটু দুর্লভ হয়। তো 2,000 থেকে 2,500 টাকার মধ্যে আপনারা একমুখী রুদ্রাক্ষ কাজু আকারের পেয়ে যাবেন। তো একবারেই কিনবেন, একবারেই ধারণ করবেন, কোনো সমস্যা নেই। একটা একমুখী রুদ্রাক্ষ দুধ, গঙ্গাজল, বেলপাতা দিয়ে শোধন করে এই শ্রাবণ মাসে শিবলিঙ্গে স্পর্শ করিয়ে বাবা ভোলেনাথ বা আমাকে এই মানে শিবলিঙ্গকে স্পর্শ করিয়ে মনস্কামনা জানিয়ে যে আমার সরকারি জায়গায় বা চাকরি ক্ষেত্রে বাধা পড়ছে, আমি যেন চাকরি পাই, এই মনস্কামনা করে একমুখী রুদ্রাক্ষ আপনারা আপনাদের গলায়তে রূপোর চেনে বাঁধিয়ে ধারণ করুন। দেখবেন সর্ব বাঁধা কেটে যাবে, এবং যে সরকারি যে চাকরির যে বাঁধাগুলো, ওটা কেটে গিয়ে আপনারা হয়তো বাবা ভোলেনাথের কৃপায় বা শিবশম্ভুর কৃপায় আপনারা হয়তো সরকারি চাকরি পেয়ে যেতে পারেন। কারণ এটি একটি খুবই কার্যকারী টোটকা। আপনারা ধারণ করলেই বুঝতে পারবেন যে এর ক্ষমতা কতটা, এর কতটা আপনাদেরকে সাহায্য করছে। তো এই যে 3টে টোটকা দিলাম, ভিডিও বড় হয়ে যাচ্ছে, আর বড় করব না। এই 3টে টোটকা সবই কার্যকারী, আপনারা করে দেখুন, কাজ পাবেন। যদি ভিডিওটি উপকৃত মনে হয় একটি লাইক করবেন, যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর এখনও বলছি, আমার চ্যানেলের সঙ্গে থাকুন। তন্ত্রমন্ত্রের সাহায্যে এমন কিছু পৃথিবীতে যে মনস্কামনা নেই যে পূরণ হয় না। শুধু কি একটু পরিশ্রম করতে হবে, সাধনা করতে হবে, আর যত সংখ্যক জপ, যতটা সাধনা করার নিয়ম ততটাই করতে হবে, এবং কষ্ট করে সাধনা করতে হবে, ঈশ্বরকে ডাকতে হবে, পুরোপুরি সমর্পণ করে দিতে হবে। আর যেই মন্ত্র, যত হাজার জপ, যত যে নিয়ম করা আছে, সেই নিয়মে যদি করা যায়, তাহলে কিন্তু এমন কোনো মনস্কামনা নেই যে পূরণ হয় না। যাই হোক, ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।